হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে জানুয়ারি 2 তারিখ, এখন বাজে 12টা 21। ঠিক আছে। তো এই মুহূর্তে আমি রিসেন্টলি সবে মাত্রই আমার মোবাইলটা চেক করলাম। চেক করে দেখলাম যে ওয়েদারটা কেমন। আপনারা দেখতেছেন কি পরিমাণে কুয়াশা। 12টা বেজে গেছে, এখনো সূর্য ওঠে না কেন? অন্য আপনি যদি আমার শর্টস ভিডিওগুলো দেখেন, সেখানের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমি কখনো 10টা বাজে আসছি, কখনো 11টা বাজে, বা কখনো 8টা 9টা। তো মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় যে কুয়াশা, এমন কুয়াশা হয়ে গেছে ভাই, এই 2-3 দিনে এরকম কুয়াশা যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, কিন্তু কুয়াশা কাটার কোনো নাম নাই। এটা নরমালি আমার আ গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। তো ওখানে যখন যাই নরমালি এরকম দেখা যায় মাঝেমধ্যে ওখানেই। বাট এটা সাভারে আমি যত বছর আছি, তত বছর আসলে আমি দেখিনি। এইবার মনে হয় আমি এটা দেখতেছি। এটা একটু অদ্ভুতই লাগতেছে আমার কাছে। তো এখন ফিরে আসি মূল কথায়, সেটা হচ্ছে যে যেটার জন্য এটা ভিডিওটা করা। যে আমি এখন দেখলাম যে ওয়েদারটা কিরকম। দেখলাম 18 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, 18 ডিগ্রি। তো 18 ডিগ্রি হলে এরকম কুয়াশা তো হওয়ার কথা না। আর আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে কালকের চেয়ে আরো ঠান্ডা পড়ছে। তো পরে নিচে ছোট, ছোট অক্ষরে লেখা 18 ডিগ্রি, এটা আপনি অনুভব করবেন 12 ডিগ্রির মতো। আমি এটা দেখে পুরা একেবারে টাসকি খেয়ে গেছি। এবং আমি ভাবতেছি, মাই গড! কি হচ্ছে এখানে? পরবর্তীতে আমি আমি কালকেও আবার ওয়েদার দেখছিলাম যে কালকে দেখছি 22 ডিগ্রি। ঠিক আছে? এটা দিনের বেলা, রাতের বেলা না কিন্তু। দিনের বেলা 22 ডিগ্রি আপনি ফিল করবেন হচ্ছে আ ডিগ্রির মতো, কত? 14 ডিগ্রির মতো। কালকে আরো আ মানে কালকের চেয়ে আজকে আরো বেশি। ঠিক আছে? আর রাতের বেলা ছিল 16 ডিগ্রি। ফিল করতে পারবেন আপনি 11 ডিগ্রির মতো। তাহলে ভাবেন রাতে আরো কমে গেছে দিনের চেয়ে। কালকে একদম সূর্য উঠেই নেই। আজকেও উঠে নেই। কি বলবো, এখন জানুয়ারির ১ তারিখ। ঠিক আছে? 31st নাইট এর আগের দিন আপনার ঠান্ডা এত কমে গেছিল যে মা বলছিল যে, "দেখবি এখন আর ঠান্ডা পড়বে না।" ওমা 31st নাইট এ আমি কি দেখি জানেন? পুরা বাতাস বইতেছে, গাছপালা খালি নড়তেছে আর নড়তেছে। আমি ভাবছি, "কিরে এত বাতাস নড়তেছে কেন?" এত মানে এই আগের দিনগুলোতে তো আমি এরকম বাতাস নড়তে দেখিনি। বাতাস তো বয় নাই বললেই চলে। অত জোরে বয় বাতাস বয় নাই। সো আমি ভাবতেছিলাম কি হচ্ছে? 31st নাইট এ খুব ঠান্ডা পড়ছে। মানুষ বলতেছে খুব ঠান্ডা, খুব ঠান্ডা। জানুয়ারির ১ তারিখে বলছে, "ও বাবা! কালকের চেয়ে আরো ঠান্ডা।" আর আজকে মনে হচ্ছে যে অবস্থা খারাপ। আর যারা মোটরসাইকেল চালান, আমার বাবার যেহেতু মোটরসাইকেল আছে, তো আমি অনেকবার চড়ছি। যেহেতু বাবার মোটরসাইকেল আছে, তো আমি অবশ্যই চড়বো। এটা অ্যাকচুয়ালি কমন সেন্স এর কথা। তবে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি যে মোটরসাইকেলে চড়লে নরমাল যে ওয়েদার আছে, তার চেয়ে ২ গুণ পরিমাণ আপনি ঠান্ডা অনুভব করবেন। মোটরসাইকেলে গরমকালের দিন মনে হয় যে আমি প্যারাডাইস এর মধ্যে আছি। একটা আনন্দের জায়গায় আছি। বাট শীতের সময় মনে হয় যে নরকে আছি। আমি অ্যান্টার্কটিকায় আছি, অ্যালাস্কায় আছি আমি। এত ঠান্ডা লাগে। আর এখন যদি 18 ডিগ্রি হয় তাহলে ভাবেন কি পরিমাণ ঠান্ডা। উফ! মানে কাঁপতে, কাঁপতে শেষ। আর আমি যখন দেখি কিছু ভাই বা দাদারা যখন মানে কোন রকম করে শার্ট গেঞ্জি পরে চলে আসছে। একটা সুন্দর শার্ট গেঞ্জি পরছে আর মোটরসাইকেল চালাচ্ছে ভু, ভু, ভুম করে। ওহ মাই গড! আমি জাস্ট ভাবি, ভাই এদের এরা বাচ্চা আছে? এদের ঠান্ডা লাগে না? আমি যখন মোটরসাইকেলে বাবার সাথে উঠি, বাবার সামনে, তাহলে যদি আমি ফিজিক্স, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স দিয়ে যদি ভাবি, সামনে যদি যে বসবে তার প্রচন্ড বাতাস লাগবে, পিছনে যে বসবে তার তুলনায়। কিন্তু আমি নিজেই ৪-৫ টা পড়ি, আর বাবা তো বলে লাভ নাই। ভিতরে ২-৩ টা গেঞ্জি পরে, এরপরে শার্ট পরে, এরপরে আরো ২-৩ টা গরম জামা পরে, তারপর মোটা রেইনকোট পরে, তারপরে সে মোটরসাইকেল চালায়। মিনিমাম ১০-১২ টা সে নিজেও পরে, তাও তার ঠান্ডা কাভার হয় না। আর আমি তো মানে ৪-৫ টা পড়ি। আর আমি একদম ঠান্ডার মানুষ। একেবারে ঠান্ডা পড়ার সাথে সাথেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যতগুলো ওষুধ আছে অল কন্টিনিউয়াস হয়ে গেছে। ধরেন গ্রীষ্মকালীন সেটা বন্ধ হয়ে গেছিল, গরমকালে আবার স্টার্ট হয়ে সরি, গরমকালে বন্ধ হয়ে গেছিল, শীতকালে আবার স্টার্ট হয়ে গেছে এরকম। তো বেসিক্যালি যারা বাইকার আছেন, একটু
শো অফ করা কম করেন। কারণ আপনি এখন শো অফ করতেছেন, এরপরে আইসা বাসায় আইসা ঠান্ডায় কাঁপবেন, জ্বরে পুরা হাই হয়ে যাবে। ২-৩ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না। এটা করার দরকার নাই। তার চেয়ে আপনি সাবধানে থাকেন। আর যারা বাসায় যারা আছে নরমালি ছোট বাচ্চাদের গরম জামা পরায় রাখবেন। নিজেরাও গরম জামা পরবেন। এখন প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ চলছে এবং সবাই সাবধানে থাকবেন। আবা আর এই শীতের থেকে প্রচুর পরিমাণে গরম জামা পরবেন। আর যারা গরম জামা নাই তাদের কি বলবো আমি জানি না। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দরভাবে থাকে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তেমন কিছু আমি দেখাইতে পারলাম না। শুধু কথার মাধ্যমে আপনাদের এই entertainment দেওয়ার চেষ্টা করলাম বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কারণ আপনারাও আমাদের পরিবারের এক অংশ। আমি চাই না আমার এই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার এখানে যে পরিবারটা আমি গঠন করেছি তারা যেন অসুস্থ হয়ে পড়ে। সবাই সুস্থ থাকবেন। আর আজকের মতো এখানেই। ধন্যবাদ সকলকে।